ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে কেবল সামরিক শক্তির প্রশ্ন হিসেবে নয়, বরং কৌশলগতভাবে টিকে থাকার অংশ হিসেবে দেখেছে। ২০২৫ সালের জুন মাসে ইরান যে ১২ দিনের যুদ্ধের মুখোমুখি হয়েছিল, এবারের পরিস্থিতি তার চেয়ে আলাদা। খামেনির হত্যাকাণ্ড তেহরানকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে এটি এখন ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। আধুনিক বিমান বাহিনীর অভাব দূর করতে তারা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের ওপর চরমভাবে নির্ভরশীল। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মানে হলো এগুলো দিয়ে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত করা সম্ভব। তবে ট্রাম্পের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলোর পক্ষে সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছানো সম্ভব নয়। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো মূলত নিকটবর্তী লক্ষ্যবস্তু এবং দ্রুত হামলার জন্য তৈরি। ফাত্তাহ ভ্যারিয়েন্ট, জুলফিকার, কিয়াম-1 এবং পুরনো শাহাব-1 এবং 2 এই তালিকায় অন্তর্ভুক্ত। মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধকে আঞ্চলিক রূপ দেয়। শাহাব-3, ইমাদ, ঘদর-1, খোররাম শাহর এবং সেজ্জিল এই সিস্টেমগুলো দিয়ে ইরান অনেক দূর পর্যন্ত আঘাত করতে পারে। বিশেষ করে সেজ্জিল কঠিন জ্বালানি চালিত হওয়ায় এটি খুব দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা যুদ্ধের ময়দানে ইরানকে বাড়তি সুবিধা দেয়। ক্রুজ মিসাইলগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে যায় বলে এগুলো শনাক্ত করা কঠিন। সুমার, ইয়া আলী, পাভেদ এবং রাদ ইরানের শক্তিশালী ক্রুজ মিসাইল। এর সাথে যুক্ত হয় ড্রোন। এগুলো ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর গতির হলেও সস্তা এবং একসাথে শত শত ড্রোন ঝাঁক বেঁধে উৎক্ষেপণ করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা যায়। ইরান বছরের পর বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ মাটির নিচে সুড়ঙ্গ এবং সুরক্ষিত ঘাঁটিতে লুকিয়ে রেখেছে। একে তারা মিসাইল সিটি বলে থাকে। ফলে প্রথম দফার বড় কোনো হামলায় ইরানের সব সক্ষমতা ধ্বংস করা অসম্ভব। আর এই টিকে থাকার ক্ষমতার কারণেই পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীরা ইরানের সাথে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা করছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।